জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ, বাতিল করেছে হাইকোর্টের রায়। এতে ভোটের মাঠে ফিরতে আর কোনো বাধা রইল না দলটির। তবে প্রতীক নিয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন, জানিয়েছে আদালত। রায়ে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা ফের উন্মুক্ত হয়েছে মনে করেন দলটির আইনজীবী। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। আপিল বিভাগের চূড়ান্ত রায় না হলেও হাইকোর্টের রায় ধরে 2018 সালের 8 ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এরপর আর ভোটের মাঠে নিজস্ব ব্যানারে আসতে পারেনি জামায়াত। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের দায় দলটির উপর চাপিয়ে নিষিদ্ধ করা হয় জামায়াতকে। সব হিসেব বদলে যায় 5 আগস্টের পর। রাজনৈতিক পট পরিবর্তনে নিবন্ধন ফিরে পেতে ফের আপিল বিভাগের দ্বারস্থ হন জামায়াত। বেশ কয়েকদিন শুনানি পাল্টা শুনানির পর রোববার রায় ঘোষণা করে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। তবে জামায়াতের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হয় আপিল বিভাগ থেকে। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানান আইনজীবী। অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। এই মুহূর্তে কিছু করার নেই। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলায় কোনো বিষয়বস্তু ছিল না। জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে 2009 সালে হাইকোর্টে রিট করেছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।